জীবনে কি কখনোই ভালোবাসা হারিয়েছেন? প্রিয় মানুষটিকে হারিয়েছেন? যদি হারিয়ে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে জীবনে ভালোবাসা এবং প্রিয় মানুষটির কতটা মূল্য। অনেক স্বামী স্ত্রী আছে যে প্রিয় মানুষটির কাছ থেকে অবহেলা অনাদর সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আর মেনে নিতে পারছে না। ঠিক সেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে মানুষটির সাথে আর থাকবে না, মানুষটিকে ছেড়ে দিয়ে চলে যাবে। শেষবারের মতো তাকে ধরে দেখুন, হয়তো কিছুদিন পর আপনি নিজেই বলবেন, তখন ছেড়ে দিলে না বড্ড ভুল হয়ে যেত। ছেড়ে দিলে তো দিয়েই দিলেন, তাহলে আর কিছুই করার থাকবে না। কিন্তু যদি একটু ধরে রাখতে পারেন না, তাহলে অনেক কিছুই করা যায়। মানুষটাকে মনের মতো করে বানিয়ে নেওয়া যায়। এখনকার দিনে সবাই না ছেড়ে চলে যায়। যে থেকে যেতে চায় তাকে একটু কষ্ট করে হলেও মানিয়ে নিন। অন্তত তার কাছ থেকে আপনি কখনোই ঠকবেন না, সে যেমনই হোক না কেন। বরং মানুষটাকে রেখে দিলে আপনি বলতে পারবেন দিন শেষে পাশে থাকার মতো আপনার কেউ আছে। সামান্য এইটুকুই বা কজন গর্ব করে বলতে পারে বলুন? ছেড়ে চলে যেতে তো সবাই পারে, কিন্তু সবাই তো আর ধরে রাখতে পারে না, তাই না? আপনি না হয় একটু ধরে রেখে দেখিয়ে দিন। সবাই ছেড়ে চলে যায় না, কেউ কেউ মানিয়ে নিয়েও থেকে যেতে পারে। যদি ছেড়ে চলেই যান, তাহলে সবার সাথে আপনার তফাৎটা রইল কোথায় বলুন? একটু এদিক ওদিক হলেই যে মানুষটাকে ছেড়ে চলে যেতে হবে এমন তো কথা নেই। তাহলে আপনার জীবনে শুধু একের পর এক মানুষ আসতেই থাকবে, কিন্তু কাউকে না আপনি কখনো ধরেই রাখতে পারবেন না। কাউকে ধরে রাখতে হলে মানিয়ে নিতে জানতে হয়, ধৈর্য ধরতে হয়, বিরক্তিকর ছোট ছোট বিষয়গুলোকে সহ্য করে নিতে হয়। এই ছোট্ট জীবনে একাধিক মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকার থেকে সব থেকে বেশি ভালো হবে একজন মানুষকে নিয়ে বেঁচে থাকা। আপনার স্বামী কিংবা স্ত্রী খুবই খারাপ, তার সাথে থাকাই যাচ্ছে না, কিন্তু তাকে একবার ছেড়ে গিয়ে দেখুন, বাবার বাড়িতে আপনি 5 দিনও ভালো থাকবেন না। আর পাড়া প্রতিবেশীর কথা তো বাদই দিলাম, তারা উঠতে বসতে আপনাকে খোঁচা মেরে কথা শোনাবে। আপনার স্বামী কিংবা স্ত্রীকে ছেড়ে আসার জন্য আপনি যতই অজুহাত দেখান না কেন, তার যতই দোষ থাকুক না কেন, সমাজ কখনোই তার দোষটা দেখবে না। সে খুঁচিয়ে আপনার দোষটাই বের করবে। আর যদি মেয়ে হয়ে থাকেন, যদি আপনার কোনো ভাই থেকে থাকে, তাহলে ভুল করেও কখনো স্বামীর কাছ থেকে ডিভোর্স চাইবেন না। ডিভোর্সি ছেলে কিংবা মেয়ে কখনোই সুখ হয় না। আপনি দ্বিতীয়বার আবার যার কাছেই যান না কেন, ওই কলঙ্কের বোঝা আপনার সারা জীবন বইতে হবে। হ্যাঁ, মানলাম মানুষটার হাজার দোষ আছে, কিন্তু একবার মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। ভালো থাকতে হলে না আপনার নির্দিষ্ট একজনকে বেছে নিতে হবে। অনেক স্বামী এবং স্ত্রী আছে যারা নিজের সংসারের সুখ না পেয়ে অন্য কোথাও হাত বাড়ায় সুখের জন্য, কিন্তু সেখানে গেলে কি আসলেই সুখী হওয়া যায়? ভালো থাকতে হলে আপনার নির্দিষ্ট একজনকে বেছে নিতে হবে। তার মনের মতো করে আপনার নিজেকে মানিয়ে নিতে হবে। শতজনকে ভালো না বেসে একজনকে শত উপায়ে ভালোবেসে দেখুন, জীবনটা কত সুন্দর। এই জীবনে আপনি কখনোই কাউকে পারফেক্ট করতে পারবেন না, আর পেলেও তাকে ভালোবাসার মতো কিছুই থাকবে না আপনার, কারণ সে তো আগে থেকেই পারফেক্ট। কাউকে ভালোবাসতে হয় একটু কমতি দেখে, ভালোবাসতে হয় একটু খুঁত দেখে, কারণ পরিপূর্ণ মানুষ হলো একটা রোবটের মতো। তাই এই ছোট্ট জীবনে একজনের ভালোবাসা 10 জনকে না দিয়ে, 10 জনের ভালোবাসা একজনকে দিয়ে তাকে নিয়েই সুখে শান্তিতে জীবনটা কাটিয়ে দিন, এবং তার যত খুঁত আছে সবগুলো নিখুঁত করে তাকে ভালোবাসুন। দেখবেন জীবন অনেক সুন্দর।